সেল এরকম একটা জিনিস যেটা ছাড়া বেসিক্যালি আমাদের অন্য কিছু ভাবাই যেতে পারে না। হাউ সেল অরিজিনেটস, এক্স্যাক্টলি এটার কোনো ইনফরমেশন সেলের মধ্যে নেই। হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 11-এ আছো তাদের জন্য সেল একটা খুবই ছোট এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবাই যারা ক্লাস 11-এ ফার্স্ট টাইমেও আছো ওদের জন্য ইম্পর্টেন্ট, যারা এবার এন্ট্রান্স ওদের জন্য ইম্পর্টেন্ট, ইভেন যারা আবার 12-এ আছো ওদের জন্য ইম্পর্টেন্ট ফর রিভিশন পারপাস। সেল এরকম একটা চ্যাপ্টার যেটা ক্লাস আমরা ছোটোবেলা থেকে সবচেয়ে বেশি পড়েছি, বাট স্টিল এখানে অনেকগুলো আমাদের ড্রব্যাকস আছে যেগুলো আমরা ক্লিয়ার করতে পারি না। তো ওই জিনিসগুলোকে নিয়ে আমাদের আজকে ভিডিওটা। সেল ইজ আ ইউনিট অফ লাইফ, যেখানে আমাদের ফান্ডামেন্টাল সেলকে নিয়ে আমরা কাজ করব। আজকে হয়তো বা আমরা পুরোটা কভার করতে পারবো না, বাট আমরা ম্যাক্সিমাইজটা এখানে টপিকটা কভার করার চেষ্টা করব। সেলের মধ্যে মেইনলি আমরা যদি সেই সেলটাকে নিয়ে কথা বলি, সেল এরকম একটা জিনিস যেটা ছাড়া বেসিক্যালি আমাদের অন্য কিছু ভাবাই যেতে পারে না। আমরা ডেফিনেটলি যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করি, সেল ছাড়া একটা লিভিং বডি কনসেপ্ট করাটাই ডিফিকাল্ট। সেখানটায় এই সেলটাকে নিয়ে যারা প্রথম পড়াশোনা করেছিল বা প্রথম পড়াশোনা করা হয় বা যারাই সেলকে নিয়ে স্টাডি করে, ইভেন আমরা এখন সেল নিয়েই পড়াশোনা করছি, ওই কনসেপ্টটাকে আমরা বলছি সাইটোলজি। তো সেল নিয়ে যখন স্টাডি হয়, যেটাকে আমরা সাইটোলজি বলি, সেই সাইটোলজি রিলেটেড যিনি এটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন, দ্যাট ইজ রবার্ট হুক, যিনি বলা হয় 1665-এ নাকি সেল ডিসকভার করেছিলেন। আমি তো ছিলাম না, তুমিও ছিলে না, বাট স্টিল বুকসে লেখা আছে যে উনি নাকি 1665-এ সেল ডিসকভার করেছিলেন। বাট আনফর্চুনেটলি উনি যেই সেলটা ডিসকভার করেছিলেন সেটা সেল ছিল না, সেটা ছিল সেল ওয়াল, এবং সেই সেল ওয়ালটা ডেড ছিল। তো ওটাকে আমরা সেল হিসেবে ধরে নিই, বাট আলটিমেটলি যদি একটু ভালো করে স্টাডি করি তাহলে এটা সেল ওয়াল ছিল, সেটা আমরা বুঝতে পারি। তো এই ইনফরমেশনগুলো যেই বুকসে খুব সুন্দর করে লেখা আছে, দ্যাট ইজ মাইক্রোগ্রাফিয়া, এবং এই সেলটাকে পড়াশোনা করতে গেলে যেই ইনস্ট্রুমেন্টটা ছাড়া এটা পসিবলই না, সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে মাইক্রোস্কোপ। তো যখন আমরা মাইক্রোস্কোপ নিয়ে করব তখনই আমরা সেল দেখতে পারবো, কারণ সেল খুবই ছোট একটা মাইনিউট কন্টেন্ট যাকে আমরা স্পেসিফিক্যালি দেখতেই পারি না প্রপারলি। হ্যাঁ, কিছু কিছু সেল এক্সেপশন আছে যেগুলো অনেক বড় হয়, আমরা খালি চোখে দেখতে পারি, যেমন করে এগ অফ অস্ট্রিচ, বাট ম্যাক্সিমাম ছোটোই থাকে যেগুলো দেখা পসিবল হয় না। সেখানটায় এই ইনস্ট্রুমেন্ট যখন আমরা বলবো, ইনস্ট্রুমেন্টের সঙ্গেই অ্যান্টনি ভন লিউয়েনহুক চলে আসবে, কারণ উনি এই মাইক্রোস্কোপ ডিসকভারের সঙ্গে রিলেটেড, এবং হি ইজ দ্য ওয়ান, উনি প্রথম ছিলেন, দ্য ফার্স্ট ওয়ান হু ডিসকভার্ড ফার্স্ট লিভিং সেল। তো ফার্স্ট লিভিং সেল কে ডিসকভার করেছে যদি আমরা কেউ জিজ্ঞেস করে কেউ বলে, তো ডেফিনেটলি সেটা বলতে পারবো যে অ্যান্টনি ভন লিউয়েনহুক উনিই ছিলেন যিনি ফার্স্ট আমাদের এই লিভিং সেলটা ডিসকভার করেছেন। তো ইউজুয়ালি স্টুডেন্টস সবাই বুঝতে পারছো তো? যারা যারা বুঝছো সবাই দেখে নাও যে লাইক আমরা আজকে কী পড়াশোনা করছি। হ্যাঁ, তুমি যে বলেছিলে কোশ্চেনটা, আমি এটাই ডিসকাস করছি এখানে। তো সেখান থেকে কী করে আমরা এটা ডিল করতে পারবো, আমরা যখন এখানে ডিল করবো কে সেল কী করে এই কাজগুলোর সঙ্গে আসলো, তো সেখানটা একটু ভালো করে বুঝো। ইউজুয়ালি সেল দুই টাইপের কন্ডিশনে আসতে পারে, আইদার ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। সেই জায়গাটায় ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার, যখন এই দুটো কথা আমি বলছি, ইউনিসেলুলার তুমি যেটা বলেছিলে আমি এটাই বলছি কিন্তু এখন, ঠিক আছে? দেখে নাও একটু। ইউনিসেলুলার যেখানটায় মানে সিঙ্গেল, একটাই সেল থাকবে, যেখানে অনেকগুলো থাকবে, মাল্টি। তো সেই জায়গায় যেমন আমাদের বডিটা, একটা প্ল্যান্ট, এগুলো সব মাল্টিসেলুলার, মাল্টিপল
ক্রোর অ্যান্ড ক্রোর নাম্বার অফ সেল একসঙ্গে আছে। বাট একটা সেলকে যদি লিভিং রেসপন্স করতে লাগে, মিনিমাম রেসপন্স করতে লাগে, সেই মিনিমাম রেসপন্স করতে গেলে একটা সেলের মিনিমাম একটা সেল হতে লাগে, এবং সেই একটা সেল যখন কারোর মধ্যে থাকে তো ডেফিনেটলি ওটা ইউনিসেলুলার হয়। সেখানটায় ভাইরাস এটা কিন্তু সেলের মধ্যে পড়ে না, কারণ সে না ইউনিসেলুলার, সে না মাল্টিসেলুলার। তো দ্যাট মিনস এ ইন বিটুইন পড়ে আছে। তো সেলুলার এ সেলুলারের ইন্টারমিডিয়েট কন্ডিশন, তাই আমরা এটাকে প্রপারলি সেল বলতে পারি না। এখন সেলের প্রিন্সিপালসটাকে যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করতে লাগে যে সেল এক্স্যাক্টলি কী বা কীভাবেই বা সেল কাজ করে, তো ডেফিনেটলি সেখানে আমাদেরকে সেল থিওরি নিয়ে কথা বলতে লাগে। যেই সেল থিওরির সঙ্গে দুজন সায়েন্টিস্ট, দ্যাট ইজ ম্যাথিউ স্লেইডেন অ্যান্ড সোয়ান, এই দুজনই ইম্পর্টেন্ট। ইনি 1838-এ আর ইনি 1839-এ সেল থিওরি নিয়ে কথা বলেছিলেন। এখন স্লেইডেন ইউজুয়ালি উনি ছিলেন বটনিস্ট, আর সোয়ান ছিলেন জুলজিস্ট। উনি ছিলেন ইংল্যান্ডের, উনি ছিলেন জার্মানি। আমি কেন লিখাচ্ছি, বিকজ এগুলো কোশ্চেন আসে নিটে, তাই এগুলো আমার জানতে লাগবে, মানে এসেছো এগুলো। এরা যখন সেলকে নিয়ে ডিসকাস করেছিলেন, ওরা কি বললেন, মানে ওদের কনক্লুশন কি ছিল? ওদের কনক্লুশন ছিল দ্যাট ইজ সেলস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেলস আর দ্য structural and functional unit of life, এটা ওদের ফার্স্ট অবজারভেশন ছিল, ঠিক আছে। সেকেন্ড অবজারভেশন দুজন মিলেছিল, all animals and plants are made up of cell। এই দুটো ওদের আলটিমেট কনসিডারেশন ছিল। সেখান থেকে এদের উপর বেস করে 1855-এ রুডলফ ভিরচাও উনি একটা মডার্নাইজড সেল থিওরি ডিফাইন করলেন। সেটা বলা ছিল দ্যাট ইজ existing cells comes from pre-existing cells। এখন কারেন্টলি যে সেলটা আছে সেটা নাকি তার পূর্ববর্তী, দ্যাট ইজ প্রিভিয়াস সেল থেকে এসেছে। সেখান থেকে এটাকে আবার ল্যাটিনে বলা হয় অমনিস সেলুলা ই সেলুলা, এটা বলা হয়। দ্যাট মিনস একই মিনিং। তো এই পয়েন্টটা লাস্ট অবধি এসে থার্ড পয়েন্টে কানেক্ট করে গেল, মানে সেল থিওরির তিনটে পয়েন্ট এখন আমরা বলতে পারি। এই যে সেল থিওরি কথাটা আমরা বলছি, সেল থিওরি বারবার, সেল থিওরিকে সেল ডক্ট্রাইন বা সেল প্রিন্সিপালও বলা হয়। এগুলো আমরা ইউজ করতে পারি। বাট সেল থিওরির সবচাইতে ডিমেরিটস হচ্ছে, সেল থিওরির সবচেয়ে বেশি ডিমেরিটস হচ্ছে কে, হাউ সেল অরিজিনেটস, এক্স্যাক্টলি এটার কোনো ইনফরমেশন সেলের মধ্যে নেই। সেল কি করে অরিজিনেট হয়েছে, কোথা থেকে এসেছে, এটার কোনো ইনফরমেশন এই জায়গাটায় নেই। এখন এটা হচ্ছে এটার সবচেয়ে বড় ডিমেরিটস, কারণ এরা ডিফাইনই করতে পারেনি। বাট সেই জায়গায় যখনই আমরা কিছু করব তার এক্সেপশনও থাকতেই লাগে। সেই সেলেরও এক্সেপশন আছে, সেল থিওরির প্রিন্সিপাল যারা ফলো করে না
যেরকম করে প্রথম বলেছিলাম ভাইরাস, যেহেতু ভাইরাস সেলই না তো ফলো করার কোনো প্রশ্নই আসে না। অ্যান্ড অ্যালং উইথ মাইকোব্যাকটেরিয়াম, এরা সেল থিওরিকে প্রপারলি ফলো করে। মাইক্রোব্যাকটেরিয়ামের কিছু এক্সেপশন আছে যাতে করে ওরা এটা ফলো করে না, রেস্ট রিমেইনিং সবাই মোটামুটি সেল থিওরিকে ফলো করে চলে। এই জায়গাগুলোর কনসেপ্ট থেকে আমি এতটুকুন ক্লিয়ার, তোমরা সবাই বুঝেছো, ইভেন ক্লাসে যারা বসে আছো ওরাই বুঝেছো যে লাইক সেলটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করছি। তো খুব সুন্দর করে একটা রিক্যাপ করে নিই, সেল কোথা থেকে এসেছে, সেলের ফর্মেশনটা কে ফার্স্ট করেছিল, সেল কিভাবে আমরা দেখতে পেলাম, অ্যান্ড সেল কন্ডিশন। তো যখন সেল বলবো তো ডেফিনেটলি এখানে নিউক্লিয়াস ওয়ার্ডটাও চলে আসবে। এই নিউক্লিয়াস ওয়ার্ডের সাথে রবার্ট ব্রাউন, উনার নামটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ উনি 1831-এ নিউক্লিয়াস ডিফাইন করেছিলেন। নিউক্লিয়াস আবার সেখানে অ্যানিমাল অ্যাজ ওয়েল এস প্লান্ট দুটোই আলাদা আলাদা ব্যাপার হয়। অ্যানিমেলের জন্য যদি কনসিডার করি এটা আরবিসি অফ স্যালামেন্ডার সেখানে ছিল, আর প্ল্যান্টের জন্য হলে রুট অফ অর্কিড। এই দুটো জায়গার কন্ডিশনে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস ডিফাইন করলেন। এখন নিউক্লিয়াস প্রত্যেকটা সেলে ইউজুয়ালি একটা করেই থাকে, ক্লিয়ার, বাট কখনো কখনো ডিউ টু ইমপ্রপার ক্যারিওকাইনেসিস মানে ডিভিশন অফ নিউক্লিয়াস, ইমপ্রপার ক্যারিওকাইনেসিস, একটা সেলের মধ্যে অনেকগুলি এরকম নিউক্লিয়াস হতে পারে। সেই জায়গায় মাল্টি নিউক্লিয়েট সেলকে আমরা আবার দুটো টার্ম ইউজ করতে পারি। সেটা যদি অ্যানিমেল সেল হয় তাহলে বলবো সিনসাইটিয়াম, আর যদি প্লান্ট হয় সিনোসাইট। তো এই দুটো টার্ম আমরা ইউজ করতে পারবো। তো দিস ইজ দ্য বেসিক ইনফরমেশন রিগার্ডিং সেল। যে এই কনসেপ্টটা আসে সেখানটায় একটা সেলের সাইটোপ্লাজম, যাকে আমরা আবার প্রিভিয়াস টার্মিং অ্যাকর্ডিংলি সার্কোডও বলে থাকি, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, এই দুটোকে একসঙ্গে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, সেই জায়গায় যখন প্রোটোপ্লাজম বলছি আমরা, এই প্রোটোপ্লাজম কনসেপ্টটা কি করে আসে, প্রোটোপ্লাজম কনসেপ্টটা যখন আমরা বলবো প্রোটোপ্লাজম আসছে, সো প্রোটোপ্লাজম এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বেসিক ফান্ডামেন্টাল আমরা সেলের জন্য। এই জন্য এটাকে আমরা বলি বেসিক অর ফিজিক্যাল ইউনিট অফ লাইফ, কারণ এই জায়গাটা ছাড়া আমাদের কোনো কিছু এক্সিস্টেন্সই করছে না। এটা এই প্রোটোপ্লাজমের টার্মিং করেছিল পুরকিনজি। এই প্রোটোপ্লাজম টার্মিং কে করেছিল? পুরকিনজি। প্রোটোপ্লাজমের মধ্যে অলমোস্ট ওর টোটাল কম্পোনেন্টের 90-92%ই ওয়াটার এক্সিস্ট করে, 90-92%ই ওয়াটার এক্সিস্ট করে। এবং এদের মধ্যে যে ম্যাকিং কম্পোনেন্ট থাকে, এলিমেন্টাল কন্টেন্ট থাকে, ওটা হচ্ছে কন sp, that is কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার অ্যাজ ওয়েল এস ফসফরাস, এগুলো থাকে এদের মধ্যে। তো সেই সমস্ত কিছু নিয়ে আমাদের সেলের শুরুয়াত হয়। এই জায়গাতেই আমরা ডিফারেন্সেস পাই প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল অ্যান্ড সো বাকিগুলো। আমাদের এটা এপিসোড ওয়াইজ এপিসোড এরকমভাবে আসতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে, তোমরা দেখতে থাকবে এগুলো। তো সেই জন্য এই ইনফরমেশনটাকে বেস করে নেক্সট আমরা ক্যারি করব নেক্সট প্রোক্যারিওট অ্যাজ ওয়েল এস ইউক্যারিওটিক সেল।